দর্শক, এবার রাজশাহী থেকে মে দিবস পালনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, রাজশাহীতে শ্রমিক সংগঠনগুলোর কর্মসূচির খবর আমাদের জানাবেন। সকাল থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে যে আন্তর্জাতিক মহান মে দিবসের যে আনুষ্ঠানিকতা সেগুলো সবগুলোই কর্মসূচি আসলে পালন করছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই সরকারি বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, পাশাপাশি রাজনৈতিক দল এবং শ্রমজীবী যারা মানুষ রয়েছে তারা বিভিন্নভাবে শোভাযাত্রা এবং সমাবেশ কিন্তু করেছে। এবং কিছুক্ষণ আগে আমি রাজশাহীর যেই বাটার মোড় এলাকা রয়েছে সেখানে শ্রমিক দলের একটি কিন্তু শোভাযাত্রা এবং সমাবেশ সেখানে অনুষ্ঠিত হয়েছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী ভুবনমোহন পার্কে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিং পেন্টার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু সকল শ্রমজীবী মানুষদেরকে নিয়ে এখানে কিন্তু একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এখন মূলত যে র্যাফেল ড্রয়ের যে কর্মসূচি সেই কর্মসূচিটি এখানে কিন্তু আসলে পালন করা হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু শত শত যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু এখানে সমবেত হয়েছে এবং প্রত্যেকের যেটি আসলে কণ্ঠে রয়েছে যে মে দিবসের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে এবং শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সমাজের সব শ্রেণী পেশার মানুষকে মূলত এগিয়ে আসতে হবে। পাশাপাশি যে পৃথিবীর সকল পেশার শ্রমজীবী মানুষের যে অসহায়ত্ব এবং চরম দারিদ্রতা নিয়ে জীবনযাপন করছে, এছাড়াও যে মজুরি বৈষম্য এবং শ্রম অধিকার যে আইনগুলো রয়েছে প্রত্যেকটি আসলে সংশোধনের তারা দাবি জানিয়েছেন। এবং তারা বলছেন যে এখন পর্যন্ত আসলে অনেক শ্রমিক রয়েছেন যারা প্রকৃত আসলে মজুরি পান না, সেটি যেন আর বৈষম্য যেই হীন বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয় নিয়ে 5 আগস্টে যে আন্দোলনটি হয়েছে সেটি তারা বাস্তবায়ন আসলে দেখতে চায়। পাশাপাশি তারা বলছেন যে শ্রমিকদের যে সমস্ত অধিকার বা দাবি দাওয়াগুলি রয়েছে সেগুলো যেন সরকারের যারা উচ্চ পর্যায়ে রয়েছে তারা যেন আসলে এই বিষয়টি আসলে আমলে নেয়। এবং তারা বলছেন যে এই মহান মে দিবসটি আসলে একদিনের জন্য যেন না হয়, প্রতিটি দিনই আসলে শ্রমিকদের যে অধিকার সংগ্রাম আদায়ের দিন যেন গড়ে ওঠে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ পরিস্থিতি। রকি, আপনাকে ধন্যবাদ।